আজ আমি আপনাদের কাছে ধনু রাশির মানুষদের 2025 সালের সেপ্টেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। এই যে ধনু রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। ধনু রাশি হচ্ছে কালপুরুষের নবম রাশি। এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ এবং এটি অগ্নিতত্ত্বের রাশি। তাই বৃহস্পতি এই রাশির অধিপতি হওয়ার জন্য এই রাশির মানুষেরা জ্ঞান সংগ্রহের প্রতি বা কোনো কিছু জিনিস শেখার আগ্রহ বেশি থাকে। অপরকে উপদেশ দেওয়া, জ্ঞান দেওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায় এই ধনু রাশির মানুষদের মধ্যে। সেই সঙ্গে এর জীবনে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। এরা কম বয়সে হয়তো ঈশ্বরের প্রতি আকৃষ্ট ভক্তি শ্রদ্ধা না থাকলেও একটু বেশি বয়সে এদের জীবনে দেখতে পাওয়া যায়, ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা প্রচুর দেখতে পাওয়া যায় এবং এদের জীবনে বাবার সাহায্য এরা খুব বেশি পেয়ে থাকে। গুরুজনদের আশীর্বাদ এরা জীবনে চলার ক্ষেত্রে পেয়ে থাকে। এরা জীবনে চলার ক্ষেত্রে যত সমস্যা আসুক না কেন, এই গুরু কৃপার মাধ্যমে এরা সেই সমস্যা থেকে দ্রুত বেরিয়েও আসতে পারে। আজকে সেই ধনু রাশির মানুষদের 2025 সালের সেপ্টেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই ধনু রাশির মানুষ তার অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পর্ণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক বিচার করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ এবং এই বৃহস্পতি গ্রহ চতুর্থ ভাবের অধিপতি বটে। তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে সপ্তম ভাবে। এর ফলে আপনাদের এই সময় দেখবেন শরীর মাঝে মাঝে খারাপ যাচ্ছে, পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, লিভার নিয়ে একটা সমস্যা চলছে। কিন্তু দাম্পত্য সুখ বৃদ্ধি করাবে এই সময় এই বৃহস্পতি গ্রহ। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হবে, নতুন কারো বিবাহের যোগাযোগগুলো আসবে। অনেক দেখবেন ধনু রাশির মানুষদের এই বছরও এই মাস বলে এই মাস নয়, এই বছরে এরকম অনেকের বিবাহ হয়ে যাবে। জন্মছকে যদি বিবাহ করে অধিপতি দশা অন্তঃসার চলে, দেখবেন এই মাসে, এই বছরে বা এই মাসে অনেক ধনু রাশির মানুষদের যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবে। কারণ বৃহস্পতি গ্রহটি সপ্তমভাবে অবস্থান করছে। এছাড়া যারা বিশেষ করে মুদিখানার ব্যবসা করেন, দর্শকর্মা দোকানের ব্যবসা করেন, হোটেল ম্যানেজমেন্ট কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, টিউশনি পড়ান, শিক্ষকতার কাজকর্ম করেন, কথা বেছে খান, উপদেশমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু এই মাসে বা এই বছরটাও সাকসেস তাদের জন্য অপেক্ষা করছে বৃহস্পতি গ্রহের কৃপায়। সেই সঙ্গে চতুর্থপতি সপ্তমে যাওয়ার জন্য গৃহ সুখ বৃদ্ধি হবে, ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে। ঘরে বসে যারা ব্যবসা করেন তাই জন্য সময়টা খুব ভালো। অনলাইনে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো। কারণ কি, আপনার রাশি তৃতীয়ভাবে অবস্থান করছে রাহুদেব। রাহু হচ্ছে অনলাইনে বা মার্কেটিং লাইনে বিজনেসকে বেশি রিপ্রেজেন্ট করে থাকে এবং সেই রাহু দৃষ্টি দিচ্ছে সপ্তম ভাবে। তৃতীয় ভাব হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগের ভাব। তাই হচ্ছে এই সময় দেখবেন যারা মার্কেটিং লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ফিল্ম মিডিয়ায় কাজকর্ম করেন, যারা কথা বেছে খান, যারা কমিউনিকেশন রিলেটেড কোনো কাজকর্ম করেন, তারা কিন্তু দেখবেন প্রচুর পরিমাণে সাকসেস পাবেন এই মাস বলে এই মাস নয়, এই বছরের মধ্যে ধনু রাশির মানুষেরা। শুধু তাই নয়, তৃতীয়ভাবে রাহু থাকার জন্য কিন্তু আমার মনে হচ্ছে ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হবে। আপনার যদি ভাই থাকে, ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হবে, ঝগড়া বিবাদও সৃষ্টি হবে। তৃতীয়ভাবে রাহু থাকার জন্য আপনার মধ্যে যে কোনো কাজে উদ্যম প্রচুর থাকবে, সাহস পরাক্রম যথেষ্ট ভাবে থাকবে। এই উদ্যমকে কাজে লাগিয়ে যে কোনো কাজকে সুন্দরভাবে আপনারা করতেও পারবেন, এটা খুব ভালো। এবং তৃতীয়ভাবে রাহু থাকার জন্য আপনারা কমিউনিকেশনের মাধ্যমে বা যোগাযোগের মাধ্যমে অনেক কিছু কাজ আপনারা উদ্ধার করে দিতে পারবেন। দ্বিতীয় ভাবের অধিপতি এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ শনিদেব, তিনি অবস্থান করছেন চতুর্থ ভাবে। এর ফলে যারা ঘরে বসে ব্যবসা করেন বা আপনার বাবার ব্যবসা রয়েছে, আপনি সেই ব্যবসার দায়িত্ব পেয়ে গেলেন। আপনার দাদা রয়েছে, দাদার কাছ থেকে সেই ব্যবসার দায়িত্ব পেয়ে গেলেন। বা আপনার ফ্যামিলি বিজনেস যে রয়েছে, সেই ফ্যামিলি বিজনেসে কিন্তু আপনাকে সাহায্য করবে শনিদেব। কারণ দ্বিতীয়পতি হয়ে চতুর্থভাবে অবস্থান করছে, মানে আপনাকে ফ্যামিলি বিজনেস অবশ্যই সাহায্য করবে। যারা কথা বেঁচে খান, দালালি করেন, তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো। বা যারা সেলস লাইনে কাজকর্ম করেন, ঘুরে ব্যবসা করেন, হকারি করেন, তারা কিন্তু এই মাসে প্রচুর পরিমাণে সাকসেস হতে চলেছেন। তবে ঘরের মধ্যে একটা বাস্তু রিলেটেড একটা সমস্যা অবশ্যই আসবে, তবে জন্মছকে বিশ্লেষণ করাবেন।
যৌথভাবে শনিদেব থাকার জন্য মাঝে মাঝে আপনার মা যদি থাকে, আপনার মাঝে মধ্যে আপনার মায়ের শরীর নিয়ে একটা সমস্যা দেখা দেবে। শরীরের মধ্যে বাত, দাঁত এই জাতীয় কোনো সমস্যা বা জলঘটিত কোনো রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আপনার যদি মা থাকে বা বারে অসুস্থ হয়ে যাচ্ছে, এমন ধরনের সম্ভাবনাকেও বাড়িয়ে দিচ্ছে শনিদেব চৌথভাবে থাকার জন্য। শনিদেব চৌথভাবে থাকার জন্য এই সময় আমরা 2 চাকার গাড়ি, 4 চাকার গাড়ি যদি কিনতে চান, সময়টা এদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো বা পজিটিভ বলা যেতে পারে। 2 চাকা 4 চাকার গাড়ি যদি ব্যবসাও যদি করেন, তাহলেও কিন্তু ভালো। বা আপনি যদি কোনো রকমভাবে 4 হুইলার কিনতে চান বা বাস লরিও যদি কিনতে চান, তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা ভালো। আপনার ঘরটা অনেকদিন ধরে পড়ে আছে, মেরামত করছেন না, অগোছালোভাবে পড়ে রয়েছে, এই সময় সেটাকে আপনি রিপেয়ারিং করুন বা গোছানোর চেষ্টা করুন, দেখবেন আপনার ঘর রিপেয়ারিং এর জন্য সময়টাও কিন্তু ভালো। 2 চাকার গাড়ি, 4 চাকার গাড়ি বা কোনো মাল বোঝাই গাড়ি কেনার ক্ষেত্রে সময়টা ভালো। ঠিক তেমনই আপনাদের নতুন কোনো গৃহ নির্মাণ, গৃহ ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রেও সময়টা ভালো। এছাড়া আপনারা যদি জমি জায়গা কিনতে চান বা বাস্তু জমি কিনতে চান, তাদের ক্ষেত্রেও সময়টা ভালো। আপনাদের পঞ্চমাধিপতি এবং আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব। সেই মঙ্গলদেব অবস্থান করে রাশি সাপেক্ষে দশম ভাবে এবং আগামী 13 তারিখের পর থেকে, সেপ্টেম্বর 13 তারিখের পর থেকে তিনি আবার একাদশ ভাবে অবস্থান করবেন। এই মঙ্গল গ্রহের যে দশম এবং একাদশ ভাবের এই গোচরটা অত্যন্ত শুভ বলা হয়। এর ফলে কিন্তু আপনাদের সন্তান লাভের সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। আর সন্তানের ইচ্ছুক রয়েছেন যে সকল মানুষরা রয়েছেন, ধনুরাশির মানুষেরা, সন্তান প্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে মঙ্গলদেব। সেই সঙ্গে যারা প্রেম করছেন, প্রেম থেকে বিবাহ হওয়ারও ইন্ডিকেশন দেখাচ্ছে এবং কি চলতি প্রেমের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। নতুন প্রেমের যোগাযোগও রয়েছে বর্তমান সময়ে। আপনার বুদ্ধিমত্তা, আপনার ট্যালেন্টের বিকাশ করবে। আপনার কর্মক্ষেত্রে বা কর্মজীবনে আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে যে কোনো কাজকে সুন্দরভাবে আপনারা করতে পারবেন। যারা রাজনীতি পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, লিডারশিপ জন্য কোনো কাজকর্ম করেন, তারা সাকসেস পাবেন। পুলিশ, মিলিটারি, তারা হচ্ছে মনে করুন ফায়ার ব্রিগেডে যারা কাজকর্ম করেন, ইট বালি সিমেন্ট সংক্রান্ত যারা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো মঙ্গলদেবের কৃপায়। পড়াশোনায় মনোযোগ দিতে হবে, উচ্চশিক্ষার যোগ রয়েছে, বাইরে গিয়ে পড়াশোনা করা, হায়ার কোনো ডিগ্রি কোর্স করা, সময়টা ভালো। আপনার সামাজিক স্ট্যাটাস এই সময় বৃদ্ধি পেতে চলেছে। আপনাদের ষষ্ঠাধিপতি এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ, তিনি অবস্থান করে রাশি সাপেক্ষে অষ্টম ভাবে এবং আগামী 13 তারিখের পর থেকে তিনি অবস্থান করবেন নবম ভাবে। এই অষ্টম এবং নবমের গোচরটাও কিন্তু আপনার জন্য ভালো, কারণ এর ফলে পঞ্চমপতি, ষষ্ঠপতি নবমে চলে যাচ্ছে 13 তারিখের পর থেকে, আবার একদিকে আবার একাদশপতি নবমে চলে যাচ্ছে। আচ্ছা, ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজ উদ্ধার হবে। শুধু তাই নয়, আপনারা এই সময় দেখবেন কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন আগের থেকে, মনে করেন টাকা করে এই সময় উদ্ধার হয়ে যাবে। গোপন মারফত বা কারো মারফত আপনারা অনেক কিছু কাজ বা কারো সোর্সে মারফত আপনারা অনেক কিছু কাজ থেকে আপনারা উদ্ধার পাবেন। আপনাদের সপ্তমাধিপতি এবং দশম ভাবে অর্থাৎ কর্মাধিপতি, একদিকে ব্যবসার অধিপতি এবং কর্মভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব। তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে নবম ভাবে এবং হচ্ছে আগামী 16 তারিখের পর থেকে তিনি অবস্থান করবেন দশম ভাবে কর্মগৃহে। কর্মাধিপতি কর্মগৃহে আসছে 16 তারিখের পর, সেপ্টেম্বরের পর থেকে। এর মানে কর্মজীবনে সাকসেস তো অবশ্যই আসতে চলেছে এবং কর্মক্ষেত্রে সামাজিক বৃদ্ধি পাওয়া, কর্মক্ষেত্রে উন্নতি হওয়া। আবার একদিকে নবম ভাবের অধিপতি ভাগ্যাধিপতি গ্রহ রবিদেব, তিনিও অবস্থান করবেন দশম ভাবে আগামী 17 সেপ্টেম্বরের পর থেকে। মানে 17 সেপ্টেম্বরের পর থেকে রবি বুধের বুধায়িত যোগ সৃষ্টি হচ্ছে আপনাদের রাশির দশম ভাবে। এটা দারুণ কম্বিনেশন। মনে হচ্ছে এই মাসের এত সুন্দর সুযোগ সুবিধাগুলো ধনুরাশির মানুষরা পাবেন, যেটা কখনোই হয়তো এর পরবর্তী সময় পাবেন কিনা সন্দেহ আছে। কারণ দশম ভাবে রবি বুধের বুধায়িত যোগ সৃষ্টি হয়েছে, দশম ভাবে থাকছে, নবম পতি দশম ভাবে এসে রাজ্য তৈরি করছে দশমভাবে। তো কর্মক্ষেত্রে উন্নতি হওয়া, কর্মক্ষেত্রে গ্রোথ বৃদ্ধি পাওয়া, নতুন কর্মপ্রাপ্তি ক্ষেত্রে সময়টা ভালো। আপনার যদি কলিগ থাকে, কলিগদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। আপনি যদি পাবলিক লিঙ্কস যদি করতেন ব্যবসার ক্ষেত্রে, পাবলিক লিঙ্কস খুব ভালো করতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে, ব্যবসার ক্ষেত্রে আপনার নাম ফেম বৃদ্ধি পাবে, 10 জন মানুষের কাছে আপনার পরিচিতি বৃদ্ধি পাবে।
শুধু তাই না, আপনার সামাজিক স্ট্যাটাস এই সময় বৃদ্ধি হবে। আপনি যে পেশায় যুক্ত থাকুন না কারণ, দেখবেন এই সময় আপনার নাম, ফেম, যশ, খ্যাতি খুব পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তবে জন্মছকের দশা, অন্তর্দশা এবং গ্রহদের অবস্থান সেটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে যদি আপনার জন্মছকে যদি দেখা যায় যে অন্যান্য গ্রহরা যদি ভালো থাকে, তাহলে দশাংশ যদি ভালো চলে, তাহলে আমার যে ভালো ভালো কথাগুলো বলছি অবশ্যই আপনার জীবনের সঙ্গে মিলবে। নবম ভাবে অবস্থান করছে আপনাদের আহ কেতুদেব। নবমভাবে কেতু থাকার জন্য এই সময় আহ ঈশ্বরের প্রতি ভক্তিতা বৃদ্ধি পাবে, ধার্মিক চিন্তা ভাবনা বাড়বে। মাঝে মাঝে আহ আপনার বাবার সঙ্গে মনোমালিন্য হবে। তবে জন্মছক খুব গুরুত্বপূর্ণ। জন্মছকে দেখতে হবে এই যে ভালো ভালো রোহিত যদি থাকে, তার ওই যখন বর্তমান সময় রবি গ্রহের দশা যদি চলে, তাহলে আর রবি যোগের ফলটা আপনারা খুব ভালোভাবে পাবেন এই সময় কর্মজীবনের ক্ষেত্রে। তবে কর্মজীবনের ক্ষেত্রে আমি বলবো যে এই মাসে ধনু রাশির মানুষদের নতুন কর্মপ্রাপ্তি হওয়া, কর্মক্ষেত্রে মান সম্মান লাভ হওয়া, উচ্চ পদপ্রাপ্তি হওয়া, রাজনীতি যারা করে সেখানে সাফল্য লাভ হওয়া, বা নতুন কোনো কর্মক্ষেত্রে কাজ করছেন সেখানে হচ্ছে উচ্চ পদ প্রাপ্তি হওয়া, নতুন কর্ম পাওয়ার ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো। সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় আপনারা এই সময় সুবিধাগুলো পাই যাবেন যদি আপনার ধনুরাশি হয়ে থাকে। তবে আমি প্রতিবারই একই কথাই বলে থাকি, জন্মছক বা টিকিট যেটা আপনার বাড়িতে রয়েছে সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেখানে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র কোণে বসছে কিনা, দিগদিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার, দশমাংশ চার, এগুলো দেখে এটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে যায় যে বর্তমান সময় কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময় আপনি কি কি সমস্যার উপর দিয়ে যাচ্ছেন, কি কি করলে আগামী দিনের সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন, তা বলে দেওয়া যায় জন্মছক বা টিকিট দৃষ্টি বিচার বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা টিকিট দৃষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক বিচার করে যান, তাহলে এই মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।